এক হাদিস শরীফ আল্লাহর নবী বলেন, একজন মানুষকে আল্লাহ পাক জাহান্নামের ফয়সালা দিয়া দিছেন। হাসরের ময়দানের কথা। এই মানুষটা জাহান্নামের দিকে যাবে আর বারবার শুধু পিছনের দিকে তাকাবে। আল্লাহ তারে ডাকায় আনবেন। আইন আল্লাহ বলবেন, বান্দা তোমার ফয়সালা হয়ে গেছে জাহান্নাম, বারবার পিছনে তাকাও কেন? আমার ভাইয়েরা, বন্ধুরা, যুবক, সাথে সাথে আল্লাহর বান্দা তখন বলবে, মালিক, দুনিয়াতে উলামায়ে কেরামের জবানে শুনেছি তোমার নাম রহমান। হাসরের ময়দানে তোমার কুদরতি কলিজায় ৯৯ ভাগ দয়া আর মায়া থাকবে। ওই দয়া মায়ার আশায় আমি বারবার পিছনের দিকে বারবার শুধু তাকাই গো মালিক, কখন জানি তুমি আমাকে তোমার রহমান নামের খাতিরে মাফ করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতারা আমার বান্দারে ডাকা আনো, তার আমল নামাটা আমি আল্লাহকে আবার দেখাও, তার কথাটা আমি আল্লাহর বড় পছন্দ হয়েছে, আমল নামাটা আমাকে আবার তোমরা দেখাও। ফেরেশতারা আল্লাহ পাকের হাতে তার আমল নামা দিয়ে দিবে। আল্লাহ পাক নিজে তার আমল নামা দেখতে থাকবে। আল্লাহ দেখে দেখে বলবে, বান্দারে, আমি আল্লাহর আদত হচ্ছে মাফ করে দেওয়া, কিন্তু আমার নিজাম হচ্ছে উসিলা ছাড়া মাফ করি না। ওই যে দেখা যায় কচ্ছপিয়া শান্তি সঙ্গের মাহফিলের এক কোণায় একটা নিরিবিলি জায়গায় তুমি বসে বসে আমি আল্লাহর কথাগুলি শুনতেছো, একটু বলো তুমি সেখানে কেন গিয়েছিলা? বলবে, মালিক, একমাত্র তোমাকে খুশি করার জন্য। তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, ওই বর্ষাটাকে উসিলা বানায়া আমি আল্লাহ আজ তোমাকে মাফির ঘোষণা দিয়া দিলাম। এজন্য যুবক, উসিলা বানানো আমার আপনার কাম, উসিলা বানানো আমার আপনার কাম। একটা নেকির জন্য একজন মানুষ ধরা খেয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, বান্দা, একটা নেকি হইলে পরে তোর আমল নামা একটু আমলের দিকে বেড়ে যায়, নেক আমলের পাল্লা তোর বেড়ে যায়। দেখ না হাসরের ময়দানে একটা নেকি তুমি পাও কিনা। আল্লাহ পাকের কাছ থেকে সময় নিয়ে লোকটা বের হয়ে যাবে একটা নেকি তালাশের জন্য। হাসরের ময়দান এমন খতরনাক ময়দান রে যুবক, যেই ময়দানে কেউ কাউকে পরিচয় দিবে না। সন্তানের পরিচয় মা দিবে না, বাবা সন্তানের পরিচয় দেবে না, বন্ধু বন্ধুর পরিচয় দিবে না, কেউ কারো পরিচয় দিতে চাইবে না। আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। একে একে সবাই সবার থেকে ভাগবে। মা দূর থেকে দেখবে ছেলে আসতেছে, ছেলে আসতেছে। হয়তো ছেলে আইসা কোনো বিপদের কথা বলবে, মা সন্তানের কাছ থেকে সরে যাবে, বাবা সন্তানকে দেখলে পরে অন্যদিকে চলে যাবে। যদি পায় দেখা যদি হয়ে যায়, তবুও মা সন্তানের পরিচয় দেবে না। একটা নেকির জন্য বলবে, মা গো, ও মা, একটা নেকির জন্য আটকা পড়ে গেছি। দুনিয়াতে কত দিন কত রাত নিজে না খায়া আমার খাওয়াইছ। ও মা, দুনিয়াতে তুমি আমাকে 10 মাস 10 দিন পেটে রাখছো। মা, তুমি একটা নেকি দিয়ে আমাকে বাঁচার সুযোগ দাও, আমাকে বাঁচার জন্য একটু পরিবেশ দাও। মা বলবে, কে তুমি চিনি না, দুনিয়াতে আমার কোনো সন্তান ছিল না। একই কথা বাবা বলবে, বন্ধু বলবে, ভাই বলবে, কেউ পরিচয় দিবে না রে আল্লাহর গোলাম। আজ তুমি কার জন্য হারাম টাকা ঘরে ঢুকাইতেছো? কারে খাওয়ানোর জন্য তুমি সুদের টাকা ঘরে ঢুকাইতেছো? কারে পালতেছো হারাম টাকা খাওয়াইয়া? কারে পালতেছো? যাদেরকে তুমি খাওয়াইয়া পালতেছো হারাম টাকা নিজে ঢুকাইয়া, এরা কেউ হাসরের মাঠে তোমাকে সাহায্য করবে না। একজন মানুষ দেখা বলবে, ভাই তুমি এত পেরেশান, কারণ কি? কয়, ভাই
একটা নেকির জন্য আমি আটকা পড়ে গেছি, ওই নেকিটা দিয়া কেউ আমাকে সাহায্য করে নাই, কেউ করে নাই। মা আমাকে সাহায্য করে নাই, বাবা সাহায্য করে নাই, বন্ধু বান্ধব কেউ আমাকে সাহায্য করে নাই। আমি এবার নিরাশ হয়ে আল্লাহর কাছেই ফিরে যাইতেছি, আল্লাহর কাছেই ফিরে যাইতেছি। আমার ফয়সালা জাহান্নাম হয়ে যাবে, আমি জাহান্নামী হয়ে জাহান্নামে জ্বলব। ওই মুহূর্তে লোকটাই বলবে, বাবা রে, এ ভাই শুন, আমার আছে মাত্র একটা নেকি, একটা নেকি দিয়ে আমার কোনো কাম হবে না, আমার সব হলো গুনাহ আর গুনাহ। নেকি শুধুমাত্র আমার একটা, এই এক নেকি দিয়ে আমি জান্নাতে যেতে পারবো না। তবু একটা নেকি তোমাকে দিয়া যদি তোমার উপকার হয়, আমি তোমাকে দিয়া দিলাম। আমারও একটা নেকি আমি তোমাকে দিয়া দিলাম, তুমি অন্তত রেহাই পাও, মুক্তি পাও। এইবার সে একটা নেকি নিয়ে আল্লাহর কাছে হাজির। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলবেন, বান্দা, কে তোমাকে একটা নেকি দিয়েছে? মা বুঝি? কয় না গো মালিক, মা না। বাবা বুঝি দিছে? কয় না, বাবাও না। বন্ধু নাকি? কয় না, বন্ধুও না। আল্লাহ পাক কয়, তাহলে কে দিয়েছে? কয় মালিক। অচেনা অজানা একজন মানুষ একটা নেকি নিয়ে সে আটকা, একটা নেকি নিয়ে সে জান্নাতে যেতেও পারবে না, সিদ্ধান্ত হয়ে গেছে তার জাহান্নাম। ওই সে একটা নেকি আমাকে দিয়া দিছে। আল্লাহ পাক কয়, ফেরেশতারা, আমার ওই বান্দারও তোমরা নিয়ে আসো। আল্লাহু আকবার। দয়া আর মায়া হাসরের ময়দানে শুধু আমি আল্লাহর কুদরতি কলিজায় রে। এই দয়া আর মায়া শুধু আমি আল্লাহর গুণ। আজকে আমার গুণটা আমার যেই বান্দা হাসরের মাঠে দেখাইছে, তোমরা তাকেও আমি আল্লাহর কাছে নিয়ে আসো। এইবার আল্লাহ পাক রব্বুল আলামিন তারও হাজির করবেন। আর আল্লাহ পাক বলবে, বান্দা, তুমি যেই কঠিন হাসরের ময়দানে তোমার এক ভাইয়ের দয়া দেখাইছো, আমি আল্লাহর কাছে এই আমলটা এত পছন্দ হয়েছে, এই খাতিরে আমি তোমাকেও জান্নাতের ফয়সালা দিয়া দিলাম। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে আমার আপনার জন্য দুনিয়াতে ওসিলা বানানোর দরকার আসেনি না নাই? আসেনি না নাই? অভাবে মানুষ অভাবে পড়ছে, তার পাশে যায় দাঁড়াও। তার সাহায্য করতে না পারো, পয়সা দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া সহযোগিতা করো। একজন অন্ধ মানুষ পড়ে যেতেছে রাস্তা থেকে, তুমি তারে গিয়া দৌড় দিয়া ধরলা, ধৈরে তারে একটু রাস্তায় আইনা দিলা। হাসরের মাঠের বহুত বড় উসিলা তুমি কামাই করেছো। অচেনা মানুষ রাস্তা চেনে না, তারে রাস্তা দেখাইয়া দিলা, এদিকে ওদিকে যান, আপনি ভুল রাস্তা আসছেন, এভাবে বইলা একটা মুসাফিরকে তুমি সঠিক রাস্তা দেখাইয়া দিলা, হাসরের মাঠের জন্য উসিলা বানাইলা। ঠিক কিনা জোরে কও? অনেক ছোট ছোট আমলগুলি যেগুলো আমরা অনেক গুরুত্ব দিতে চাই না, কিন্তু হাসরের মাঠে এটা বহুত বড় উসিলা হয়ে যাবে। ওই বনি ইসরাইলের মহিলা, যে মহিলা একটা কুকুরকে, তৃষ্ণার্ত একটা কুকুরকে পানি পান করানোর খাতিরে আল্লাহ নবী বলেন, হাসরের মাঠে ওই মহিলাকে আল্লাহ মাফ করে দিবেন। একটা কুকুর কুয়ার পারে যে জিব্বাটা বের করে ফেলছে, পানি কুয়াটা লাগাল পায় না, ওই অবস্থায় মহিলা সে কি করছে, তার চামড়ার মোজা কুয়ার মধ্যে ফালাইয়া পানিটা উঠাইছে, উঠাইয়া কুকুররে খাওয়াইছে। আল্লাহ নবী বলে, হাসরের মাঠে এই উসিলায় আল্লাহ ওই মহিলাটারে মাফ করে দিবে। একটা হায়ওয়ানের প্রতি দরদ দেখাইলে যদি মাপ পাওয়া যায়, তাহলে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষ, মানুষের প্রতি যদি আমরা দয়া দেখাই, দরদ দেখাই, এটা কি নাজাতের উসিলা হতে পারে না? কিন্তু আমরা হলাম মানুষের বিপদ দেখলে আরো আনন্দ লাগে, এটা হলো আমাদের খাসলত। প্যারে হাজিরিন, এবার আসুন আমার মূল আলোচনায়। আলোচনাটা হলো, আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, এই আয়াতে আল্লাহ পাক বলেন, মনোযোগ আছে আপনাদের? আমার কথা বুঝতে আপনাদের কোনো সমস্যা হয়? কার কার মনোযোগ আছে একটু হাত উঠে আল্লাহকে দেখান। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলি আমিন। আর একটু জোরে বলি আমিন। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আল্লাহ পাক বলেন, যেই মানুষগুলি কয় আল্লাহ আমার রব,
আল্লাহ আমার রব, এবং এর উপরে তারা মজবুত থাকে, এর উপরে ইস্তেকামত থাকে, বিন্দু পরিমাণ এর থেকে নড়চড় করে না। জুলুম আসলেও সে এই পথ থেকে সরে না, অভাব আসলেও সে এর থেকে সরে যায় না। আল্লাহ আমার রব। রব শব্দের অর্থ হলো আমার যখন যা কিছু প্রয়োজন, যিনি আমার প্রয়োজন সারায় দেন তিনি হলেন রব। যখন যা কিছুর প্রয়োজন তখন তা তিনি উপস্থাপন করেন। মায়ের পেটে থাকতে আমার খানা যেমন প্রয়োজন ছিল তেমন তিনি আমার সামনে হাজির করেছেন। মার পেট থেকে দুনিয়াতে আসার পর আমার যেমন খাদ্যের প্রয়োজন আল্লাহ ওই উপযোগী খানা আল্লাহ আমার জন্য প্রস্তুত করেছেন। দাঁত যতদিন ছিল না ততদিন যেই খানা আমার উপযোগী তিনি এই খানাই আমার জন্য ব্যবস্থা করেছেন। ঠিক কিনা জোরে কোন? এইভাবে আমার যখন যেই বয়সে যেই সময়টাতে যখন যা কিছু প্রয়োজন সব কিছু যিনি পূরণ করে তার নাম হলো রব। এজন্যই আল্লাহ পাক কয়, যেই মানুষটা কয় আল্লাহ আমার রব, বিপদের সময়ও আমার সাহায্য করবে একমাত্র কে? আর একটু জোরে বলেন কে? যে মনে করি আল্লাহ আমার রব, আপদ বিপদ মুসিবত সব কিছু থেকে উদ্ধার করার মালিক কে? একটু জোরে মালিকের নাম কে? দুশ্মনী থেকে হেফাজত করার মালিক কে? সন্তান দেওয়ার মালিক কে? মেয়ে সন্তান যে আল্লাহ দেয়, ছেলে যে আল্লাহ দেয়, ওই আল্লাহ মেয়ে সন্তানও দেয়। ঠিক কিনা জোরে কোন? সবকিছু দেওয়ার মালিক হলেন আল্লাহ। এই কথা যেই মানুষটা অন্তরের ভিতরে রাখবে, এর উপরে মজবুত থাকবে, বিপদে পড়ে আমেরিকারে ডাকবে না, বিপদে পড়ে চীনকে ডাকবে না, বিপদে পড়ে রাশিয়াকে ডাকবে না, যখনই ডাক দিবে আল্লাহকে ডাক দেয়। ঠিক কিনা জোরে বলেন? যখনই ডাক দেয় তখনই কাকে ডাক দেয়? সাহায্যের প্রয়োজন তখনও আল্লাহর সাহায্য চায়, সাহায্যের প্রয়োজন তখনও মালিকের সাহায্য চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, এই মানুষটা যদি মরণ পর্যন্ত এর উপরে মজবুত থাকে, আমি আল্লাহ তার সাথে আমার একদল ফেরেশতা রেখে দিই। আমার ভাইয়েরা, বন্ধুরা, যুবক আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, এ বাদশা এদিকে তাকা। আমি রোমের বাদশা কয়, শুনেছি তোমাদের ঈমান বড় মজবুত, পাহাড় টলতে পারে, ঈমান টলে না। আব্দুল্লাহ বিন হুযাফা কয়, যা শুনেছ ঠিক শুনেছ। আল্লাহু আকবার। কয় একটু পরীক্ষা করব। কয় যেভাবে খুশি পরীক্ষা নাও। রোম সম্রাট কয়, যুবক আমি রোমের বাদশা, আমি তোমাকে অর্ধেক সাম্রাজ্য দিয়া দিব, অর্ধেক সাম্রাজ্য তোমাকে দিয়ে দিব, এবং আমার সুন্দরী একটা মেয়ে আছে, মেয়েটাকেও তোমার কাছে বিয়ে দিয়ে দিব। বিনিময়ে শুধু একবার তুমি বলো আমি ইসলাম ধর্ম ত্যাগ করলাম। নাউজুবিল্লাহ। আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন রোমের বাদশাকে ডাক দেয়া বলেন, এরে রোমের কুত্তা। আল্লাহু আকবার জোরে কোন। বাদশা কইছেন না, রোমের কুত্তা কইছেন। কুত্তা শুধু রোমের রাজত্ব নয়, লাউ আতাইতানি মা তামলিকু ওয়া জামিয়া মা মালাকাতুল আরব, শুধুমাত্র তোমার রাজত্ব নয়, গোটা আরব রাজত্ব যদি আমাকে দিয়ে দাও, বিনিময়ে এক পলকের জন্য ইসলাম ধর্ম থেকে তুমি শর্তে বলো মা ফালতু, কোনোদিন সেটা আমি করব না। জান যাবে তবু ঈমান ছাড়ব না, ঈমান ছাড়ব না। এই কথা বলতেই রোমের বাদশা কয়, তাড়াতাড়ি বন্দি করো, এইবারে শুরু হবে পরীক্ষা, দেখি কতদূর পরীক্ষায় টিকতে পারে। বন্দি ঘরের ভিতরে আটকায় রাখলো। এরপরে মন্ত্রীদের সাথে পরামর্শ করে বাদশায়, কও তোমরা কেমনে ওকে দুর্বল করব, কেমনে যুবককে দুর্বল করব। মন্ত্রীরা কয়, মুসলমানের ঈমানের পাওয়ার যতক্ষণ থাকবে ততক্ষণ মুসলমানের সাথে পারা সম্ভব না, ঈমানের পাওয়ারটারে দুর্বল করতে হবে। বাদশাহ কয়, কেমনে দুর্বল করতে হয়? কয়, দুর্বল করার পদ্ধতি হলো আমল নষ্ট করে দাও, আমল নষ্ট করে দাও। কেমনে? কয়, বেনামাজি বানাইয়া, সুদখোর বানাইয়া, ঘুষখোর বানাইয়া, বেপরদা বানাইয়া, টিভি সিনেমা দেখাইয়া,
আবা কুরবানাইয়া বাবা কুরবানাইয়া এইভাবে তারে আমলটা তারে নষ্ট করো, ইমানের পাওয়ারটাও তার কমে যাবে। কেমনে একটু কও, কেমনে কও? কয় আপনার সুন্দরী মেয়েটারে পাঠায় দেন। যুবক ঘরের ভিতরে একা, এই অবস্থায় সুন্দরী মেয়েটারে পাঠায় দেন। যদি সে সুন্দরী মেয়ে পায়া তার সামনে কোনো অপকর্ম করে অথবা তার দিকে মায়া খারাপ নজর দেয়, সাথে সাথে ইমানের নূর চলে যাবে, ইমানের পাওয়ার তার কমে যাবে। এই কথা বলতেই রুমের বাদশা তার মেয়েটারে ডাক দিল, মা আয় আয়, মা তুই যা একটু ভিতরে যা। রুমের বাদশার মেয়ে অর্ধনগ্ন হইয়া নিজের রূপ লাবণ্য পুরাটা ওপেন কইরা আসে এই ঘরের মধ্যে গিয়ে হাজির হয়ে গেল। যায় দেখে যুবক আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নামাজ পড়েন। মেয়েটা যাইয়া তার ডানে বামে সামনে পিছনে ঘুরে দেখে একটাবার নিতার দিকে তাকায়, কিন্তু নবীর সাহাবী নামাজে দাঁড়ায় তো আল্লাহর সাথে কথা কয়। মাশুকের সাথে আশিকের কথা, মাশুকের সাথে আশিকের কথা, মাশুকের সাথে আশিকের প্রেম। এই অবস্থায় মাঝখানে কে বাধা দিবে? আব্দুল্লাহ বিন হুযাফা নামাজের ভিতরে খবরই নাই কে আইলো আর কে গেল। মেয়েটা ডানে বামে ঘুরে আর মনে মনে কয়, জীবনে কত যুবক দেখলাম রে, কত যুবক আমি দেখলাম, আমারে দেখলে পরে কত যুবকের মাথা নষ্ট হয়ে যায়, কিন্তু এ কেমন যুবক, কেমন যুবক, একবারও আমার দিকে সে তাকাইল না। ঠিক আছে দেখি, নামাজ তো শেষ করবে, বাম দিকে সালাম ফিরাইলে তো নামাজ শেষ হবে, তখন আমার দিকে নজর করা লাগবে। একদম বাম পাশে আইসা ঘেইসা বইসা রইছে আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আত্তাহিয়াতু পড়লেন, দুরূদ শরীফ পড়লেন, দোয়া সূরা পড়লেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ডান দিকে সালাম ফিরান, বাম দিকে সালাম ফিরান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সাথে সাথে তিনি আন্দাজ করেছেন বিপদ তার পাশে, তিনি বুঝে ফেলেছেন ষড়যন্ত্র তার কাছে। সাথে সাথে দেরি নাই, আবারও তিনি নামাজে দাঁড়ায় গেছে। আল্লাহু আকবার। मैं तालिब मौला हूँ मेरे इश्क निराला, मैं तालिब मौला हूँ मेरे इश्क निराला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, मादर दो जहाँ गैर खुदा यार नदारम, जो जियाद खुदा ही चिदिगुर कार नदारम। मुसलमाনের আওয়াজ এখন আল্লাহু আকবার। এইবার দেখা গেল মেয়েটা কিছুক্ষণ পরে বের হয়ে আসলো। বাদশা জিজ্ঞেস করি, মারে কি খবর? মেয়ে কয়, আব্বা আমি তুমি কার কাছে আমাকে পাঠাইছো? সে কি মানুষ নাকি ফেরেশতা নাকি সে পাথর? বাবা আমি জীবনে কোনোদিন এমন যুবক আমি দেখি নাই গো, আবার যদি তুমি আমাকে পাঠাও আমি তার ধর্মে ঢুকে যাব। সুবহানাল্লাহ কইতেন না? ওই ইসরায়েলের ওই মেয়ে, বন্দি মেয়ে যে কথা কইছিল, যুবক তুমি কে, আমাকে একটু চেহারা দেখাইবা? যুবক একটু চেহারা দেখাইবা, আমাকে একটু দেখাইবা তুমি কে? আমি আমার মনের পর্দায় তোমার ছবি এঁকে রাখবো। কিন্তু আমার মুজাহিদ ভাই বলেছিল, আমি আমার খালিক আর মালিককে তোমার চেয়ে 1000 গুণ বেশি ভালোবাসি। এ যুবক তুমি কি পারো না এই কথা কইতে? দুনিয়ার কোনো মেয়ে, হারাম বেগানা কোনো মেয়ে যদি তোমার দিকে নজর দেয়, শুধু এতটুকু কি বলতে পারো না যে আমি আমার আল্লাহকে আমার দিলে বসায় রাখছি, এখানে আমি কোনো বেগানা নারীকে জায়গা দিতে পারবো না। শুধু এতটুকু পরীক্ষায় পাশ করো, দেখবা আল্লাহ তোমার সাথেই সব সময় থাকবে। সুবহানাল্লাহ জোরে কোন? বিপদে পড়বা, উদ্ধার করবে কে? আল্লাহ। কেন নাগান্না গান্দা দুর্গন্ধ পচা এই দুনিয়ার প্রেম হারাম ভালোবাসার দিকে মগ্ন হয়েছ, যার কোনো স্থায়িত্বতা নেই, সব পুরাটাই ধোঁকা, পুরাটাই ধোঁকাবাজি। আর আল্লাহর প্রেম ভালোবাসায় কোনো ধোঁকাবাজি নাই, ঠিক কি না? তুমি আল্লাহকে যা দিবা আল্লাহ তোমাকে তার চেয়ে ডাবল দিবে। তুমি যতদূর ভালোবাসবা আল্লাহ তোমাকে ডাবল ভালোবাসবে। এটা আল্লাহ পাকের কথা। তুমি 1 কদম আসবা, আমি তোমার দিকে 2 কদম যাব। তুমি হাইটে হাইটে আসবা, আমি আল্লাহ তোমার দিকে দৌড়াইয়া যাব।
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এখন রোমের বাদশাহ কয় মন্ত্রীদেরকে এখন কি করবা কও, পরীক্ষায় তো ফেস। মন্ত্রীরা কয় যাবো না, এক কাজ করেন তারে না খাওয়াইয়া রাখেন। কয় না খাওয়াইয়া রাখলে হবে না, আগুনে ফালানো যায়নি। কয়তে ঠিক আছে আগুনে ফালান। এখন আগুনে ফালাইবার আগে চিন্তা করে যে তার সঙ্গী সাথী কয়েকজনকে আগুনে ফালাও। আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথী একজনকে আগুনে ফালাইয়া দিল। ফালাইয়া দিছে পরে আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ দিয়ে পানি চলে আসছে। এখন বাদশাহ কয় মন্ত্রীরা করে এখন কিছু নরম হইছে, মনে হয় আমাদের প্রস্তাব মানবে। আব্দুল্লাহ বিন হুযাফার কাছে বাদশাহ যায় কয় যুবক এখনো সময় আছে, তুমি শুধু আমার প্রস্তাবটা মানো, অর্ধেক রাজত্ব তোমার, আমার সুন্দরী মেয়েও তোমার বউ হবে, শুধু একটা প্রস্তাব মানো। আব্দুল্লাহ বিন হুযাফা কয় তুমি আমার চোখ দিয়ে পানি আসছে, আমি কান্না করি বিদায় মনে করছো আমি দুর্বল হয়ে গেছি, আমি তোমার কথা মানার জন্য দুর্বল হই নাই, আমার মন খারাপ হয়েছে কেন জানো, তুমি যারে আমার আগে শহীদ করছো আগুনে ফালাইয়া সে ছিল আমার পরম বন্ধু। দুনিয়াতে আমরা একসাথে প্রতিযোগিতা করতাম, প্রতিযোগিতাটা ছিল আমলের প্রতিযোগিতা। সে যদি 2 রাকাত নামাজ পড়তো, আমি 4 রাকাত নফল নামাজ পড়তাম। সে যদি মাসে 10টা রোজা রাখতো, আমি মাসে 15টা রোজা রাখতাম। সে যদি দৈনিক আল্লাহর রাস্তায় 10 টাকা দান করতো, আমি 12 টাকা দান করতাম। আমলের প্রতিযোগিতায় আমি সব সময় তার চেয়ে আগায়া ছিলাম। কিন্তু আজ জান্নাতে যাওয়ার প্রতিযোগিতায় তুমি আমার চেয়ে তারে আগায়া দিয়া দিছো। মাত্র 2-1 জনে সুবহানাল্লাহ কইছেন, বাকিরা মনে হয় আমার কথা টেরই পান নাই, বুঝেনি নাকি। দুনিয়ার আমলের প্রতিযোগিতায় আমি ছিলাম আগায়া, সে ছিল আমার পিছনে। আর জান্নাতে যাওয়ার প্রতিযোগিতায় মরণ ছাড়া বা মৃত্যুর পর ছাড়া তো জান্নাতে যাওয়ার কোন প্রতিযোগিতা নাই। জান্নাতে যাওয়ার প্রতিযোগিতায় আমার আগে তুমি তারে শহীদ কইরা আমার আগে তারে জান্নাতে পৌঁছাইয়া দিছো। এজন্য আমি কান্দি, হায়রে সারা জীবন প্রতিযোগিতা করলাম আমলের, আমি থাকলাম আগে, আর শেষমেশ ফাইনালটা দিয়ে দিল আমার বন্ধু। আমলের প্রতিযোগিতা ছিল জান্নাতে যাওয়ার জন্য, আমি তো আগে এসেছিলাম, তার মানে আমি তো আগে জান্নাতে যাওয়ার কথা, আমল আমার বেশি। কিন্তু তুমি তারকে আমার আগে শহীদ কইরা আমারে যদি এখন শহীদ করো তবু তো আমি তার পরে, সে তো আগে চলে গেছে। এজন্য আমি কাঁদতেছি। রোমের বাদশাহ কয় এই তাড়াতাড়ি আর কোনো পরীক্ষা লাগবে না, তাড়াতাড়ি সারো, আমার পরীক্ষা শেষ। সাইরে কয় যুবক আমি তোমার কাছে হারলাম, তুমি জিতছ, এ কথা আমি 100 বিশ্বাস করলাম। পাহাড় টলতে পারে, ইমানদারের ইমান নড়ে না। পাহাড় সরতে পারে, মুসলমানি থেকে সরে না, ঠিক না? এবার রোমের বাদশা কয় আমি তোমাকে মারবো না, ছেড়ে দিব, শুধু একটা কাজ করো, আমার হাতে একটা চুমা দেও। আল্লাহু আকবার কইতেন না? আব্দুল্লাহ বিন হুযাফা কয় এটা তুমি কি কও? আমরা শুধু আমাদের বাপ মা আর উস্তাদের হাতে চুমা দিই, আর কারো হাতে চুমা দিই না। রোমের বাদশাহ কয় তো আমার কপালে একটা চুমা দাও। আব্দুল্লাহ বিন হুযাফা কয় দিতে পারি এক শর্তে, খালি আমাকে ছাড়বা না আমার সাথীদেরকেও? কয় তুমি যেভাবে বলো, আমার সব সাথীকে ছেড়ে দিবা আমার সাথে, তাহলে এক শর্তে চুমা দিতে পারি। শর্ত হলো তোমার কপালে আমি যেভাবে আমার মন চায় এভাবে চুমা দিব। রোমের বাদশাহ কয় তোমার যেভাবে মন চায় এভাবে চুমা দাও, আমি শুধু তোমার একটা চুমা নিতে চাই, কারণ তোমার মতো এত বড় বীর বাহাদুর আমি রোম সম্রাট আমার চোখে জীবনে কোনোদিন দেখি নাই। এত বড় বীর বাহাদুর, এত মজবুত, এত সাহসী আমার চোখে নজরে পড়ে নাই, তোমার একটা চুমা নিতে চাই, চুমা কপালে। আব্দুল্লাহ বিন হুযাফা কয় ঠিক আছে, কপালটা বাড়াও। কপালটা বাড়াইছে আব্দুল্লাহ বিন হুযাফা, এরকম তার হাতে একটা রুমাল ছিল, এই রুমালটারে তার কপালের মধ্যে এভাবে ধরছেন, দইরা রুমালের এই পাশ দিয়া কপালে চুমা দিছেন। বাদশাহ মনে করছে তার কপালে চুমা, আর আব্দুল্লাহ বিন হুযাফা কয় আমি আমার রুমালে চুমা দিছি। তুমি তোমারটা বুঝো, আমি আমারটা বুঝলাম, ঠিক কিনা জোরে কন? হ্যাঁ, আবু বকর সিদ্দিক নবীকে নিয়ে হিজরতের রাতে যান, একজন কাফির পায়া গেছে রাস্তায়, কয় আবু বকর তোমার পিছনে ইনি কে? তখন যদি আবু বকর সিদ্দিক বলতেন ইনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে বেজার লেগে যায়, চতুর্দিকে ওরা বের হয়ে গেছে, নবীকে আটক করে ফেলে। এখন আবু বকর সিদ্দিক কি বলবেন? যদি বলেন যে ওনাকে চিনি না বা উনি অমুক, অন্য একটা নাম কোন, তাহলে মিথ্যা কথা। আর যদি মোহাম্মদ রাসূলুল্লাহ কোন, তাহলে বেজাল বাড়ে। তিনি কি বললেন? হুয়া হাদিন ইয়াহদিনি। সিদ্দিক আকবর বলছেন আরে ইনি আমার পথ প্রদর্শক, ইনি আমার পথ দেখায় নেয়।
তো দুশ্মনে মনে করছে আবু বকর রাস্তা চিনে না, রাস্তা চিননের জন্য লোক একজন সাথে নিছে। আর সিদ্দিকে আকবর কয়, তুমি তোমার দুনিয়ার রাস্তা বুঝো, আমি আখেরাতের রাস্তা বুঝাইছি। আল্লাহ আকবার, জোরে কন না। এজন্য ইসলামে এটাকে তাওরিয়া বলে, এটার বিধান আছে, কথা ঘুরায় বলা। তুমি তোমার মতো বুঝো, আমি আমারটা বুঝলাম, পাশ কাটায় যাওয়া, বিপদে পড়লে ডাইরেক্ট মিথ্যা কথা না বইলা সরাসরি ইসলাম এটা অনুমতি আছে। মোহাম্মদ কাসিম নানুতুবি রহমতুল্লাহি আলাইহি ইংরেজরা পায়া গেছে মসজিদে, পায়া কয়, ও মিয়া শুনলাম কাসিম নানুতুবি মসজিদে, তুমি কি তারে দেখছো? কাসিম নানুতুবিরই জিজ্ঞেস করতেছে, শুনলাম কাসিম নানুতুবি মসজিদে, তুমি কি তারে দেখছো? কারণ কাসিম নানুতুবি রহমতুল্লাহি আলাইহি ইংরেজরা চিনতো না, ইনি জীর্ণ শীর্ণ মানুষ ছিলেন, ছোট মানুষ, নাম খুব বড় কিন্তু মানুষ দেখতে ছোট, ইংরেজরা ধোঁকা খাইয়ে যেত। তখন ইনি বলতেছেন, ও আচ্ছা, কইয়া জায়গার থেকে উঠতে একটু দূরে গিয়ে বইছেন, বইয়া কইতেছেন, ও মোহাম্মদ বিন কাসিম নানুতুবি? হ্যাঁ, কাসিম নানুতুবিরে দেখছো? উনি কহ, উনি তো কিছুক্ষণ আগে ওখানে কোরআন শরীফ পড়তেছিল, এখন জানি কোথায় আছে। আল্লাহু আকবার, জোরে কর। ওই যে জায়গার থেকে উঠতে গেছেন, এখানে ইশারা করে এখন এখানে কোরআন পড়তেছিল, কই জানি গেছে। এই কথা বলতেই ওই ইংরেজরা কই, হায় হায়, তাহলে তো বেশি দূরে যায় নাই। তারা দৌড়ে মসজিদ থেকে বের হয়ে গেছে, আর আল্লাহর ওলি মসজিদে বয়ে বয়ে কোরআন তেলাওয়াত করতেছে। ওইভাবে কপালে চুমা দেওয়ার পরে বাদশা খুশি, বাদশা খুশি ওকে, ঠিক আছে যাও, তোমার সব সৈন্য সাথী, তোমার সাথী সবাইরে সহ মুক্তি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ, জোরে কর। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। শুধু দুনিয়াতে আল্লাহ ফেরেশতা পাঠাবে তা না, মরণের সময়ও তার পাশে আল্লাহ ফেরেশতা দাঁড় করায় রাখবে। যে মানুষ বলবে যে আল্লাহ আমার সব, কে কি বলবে? কি বলবে? কি বলবে? আল্লাহ আমার রব, এই রবই আমার সব। কন্যা কন্যা, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহকে সাথে রাখতে হইলে নামাজ চাইরা না নামাজ দইরা? বেফরদায় চইলা নাকি ফর্দা কইরা? সুদ ঘুষ খাইয়া না সুদ ঘুষ চাইরা? আল্লাহকে সাথে পাইব কি নামাজ ছাইরা দিলে না নামাজ পড়লে? কোন কোন যুবক এখন থেকে পাক্কা নামাজ পড়ার নিয়ত আছে? হাত উঠে আল্লাহকে দেখাও। আল্লাহ, যে যত ব্যস্ততার ভিতরে থাকে আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত সঠিকভাবে নামাজ পড়া গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করো। মা বাবার সেবা করার, মুরব্বীদেরকে শ্রদ্ধা করার, উলামায়ে কেরামকে তাজিম করার তৌফিক আল্লাহ দান করো। সবাই বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।